হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা, এমন সময় একটা খাজুর গাছেতে দুইজন নাবালক বাচ্চাকে বেঁধে রাখা আছে। আল্লাহর নবী খাজুর গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, চোখ ভরা পানি অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করলেন, হে বাচ্চারা, তোমাদের কেন বেঁধে রাখা হয়েছে? সেই সময় বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে ইহুদি তার গাছেতে বেঁধে রেখেছে, আমরা বড় গরিব মানুষ, আপনার সাহাবীর দুইজন আমরা সন্তান, আমরা দুই ভাই, বড় গরিব মানুষ, কয়েকদিন থেকে ভুকা অবস্থায় ছিলাম, কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, বাড়িতে খাবার কিছু নাই, আমাদের পিতা কোনো কাজ তেমন পাননি, আমাদের মুখে খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারেননি, বড় অসহায়, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছিলাম, খাবার যন্ত্রণায় সহ্য করতে পারিনি, এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এই গাছের গোড়ায় পৌঁছে গিয়েছিলাম, বেশ কয়েকটা খেজুর পড়েছিল গাছের তলায়, আমরা 7-5 না ভেবে, কার কাজ চিন্তা না করে, ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য খাজুরগুলোকে তুলে দুই ভাগ করে খেয়েছি। হঠাৎ করে ইহুদি মালিক এসেছে, সে এসে দেখতে পেয়ে আমাদের ধরে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের আপনি বাঁচান। আল্লাহর নবী চোখ ভরা পানি অশ্রুসিক্ত নয়নে বলেন, আহারে বাছা, তোদের এত কষ্ট, বাবা দাঁড়াও, চিন্তা করো না বাবা, আমি এখনই ব্যবস্থা করছি, কেঁদো না, ভয় পেও না, ভয় পেও না, কেঁদো না, আমি তোমাদের এখনই ব্যবস্থা করছি। আল্লাহর নবী অশ্রুসিক্ত নয়নে মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহর নবী বসে বসে মসজিদে নববী শরীফে বসে বসে কাঁদছেন, কিভাবে বাচ্চাদেরকে ছাড়াবো, কিভাবে আমার তো কিছুই নাই, আমি অত বড় অসহায়, আমি অত বড় গরিব, আমি অত বড় ক্ষুধার্ত, আল্লাহর নবী এমন কিছু নাই যে ওই ইহুদির কবল থেকে বাচ্চা দুটোকে ফিরিয়ে নিয়ে আসবে। আল্লাহর নবী চিন্তা করছেন কি উপায় বের করা যায়। নবী আমার ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। কোথায় ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক এসে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবীর সামনে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্নার কারণটা বলুন, আমি আবু বকর আপনার কান্নার কারণটা জেনে গেলে আমি আপনার কান্নাটা মুছিয়ে দেব। আল্লাহর নবী আবু বকরের কথা কোন রকম উত্তর দিলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিছু সময়ের মধ্যে হযরত ওমর ফারুক খবর পেয়ে হাজির হলেন, ছুটতে ছুটতে এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন কি আপনাকে দুঃখ দিয়েছে, কি আপনার চোখ থেকে অশ্রু ঝরিয়েছে? আমি ওমর ফারুক সহ্য করব না, আমার তলোয়ার দিয়ে তার শরীরকে দুখানা করে দেব। আমার রাসূলের শরীর থেকে অশ্রু ঝরিয়েছে, তার বদলাটা আমি ওমর নিতে চাই। আল্লাহর নবী হযরত ওমরকে কোনো কথা বললেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ওসমান জিন্নুরাইন জানতে পেরে ছুটে 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 আল্লাহর নবীর খেদমতে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমান এসেছি আপনার খেদমতে, আমার বাপ মা 14 পুরুষের জান আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ থেকে পানি বের হচ্ছে, আমি ওসমান সহ্য করতে পারিনি, আমার সব কিছু দিয়ে আপনার চোখের পানিটা মোছাতে চাই, আমার সব কিছু দিয়ে আপনার চোখের পানিটা মোছাতে চাই। আল্লাহর নবী বললেন, বাবা ওসমান পারবে? বলে, হুজুর একবার হুকুম করুন। ওসমান জিন্নুরাইন খুব জ্ঞানী সাহাবী, ধনী সাহাবী, মদিনার বিখ্যাত ধনীদের একজন। আজও ওসমান জিন্নুরাইন হুজুরের মদিনায় খাজুর গাছের বাগান আছে, আজও এখন ওসমান হুজুরের নামে সেই বাগান এখনো রেজিস্ট্রি।
ওসমান হুজুরের সেই বাগান থেকে যে অর্থ লাভ আসে, ওসমান হুজুরের নামে একটা অ্যাকাউন্ট করা আছে ব্যাংকে। এখনো ওসমান হুজুরের নামে ব্যাংকে অ্যাকাউন্ট চলে মদিনা শরীফে। জোরে হবে না? 1400 বছর আগে, 1450 বছর আগে ইন্তেকাল করেছে সেই মৃত মানুষ, তার নামের অ্যাকাউন্ট এখনো জিন্দা। সেই অ্যাকাউন্ট থেকে দান সদকা, ভাই আমার শিক্ষা এডুকেশন ইউনিভার্সিটি চলছে ওসমান জিন্নুরাইনের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবীর জন্য এত দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে আজও তার দান চালিয়ে যাচ্ছে। জেনে রেখে দান, হে যুবক, চিন্তা করো, গবেষণা করো, ভাবো আল্লাহ তোমাকে কেমন করে সৃষ্টি করলেন। হে দুনিয়ার মানুষ শোনো, বিজ্ঞানীরা বলছে, সায়েন্স বলছে, মাতৃগর্ভের ভিতরে বাচ্চাটা একটা আইসিইউ সিকিউর জায়গার মধ্যে, ভাই আমার মায়ের পেটের ভিতরে আর একটা বাবা ভাই আমার সুন্দর থাকার একটা জায়গা, সেই জায়গার ভিতরে আইসিইউ এর ভিতরে সেখানে পানির মধ্যে থাকে মৃত অবস্থায় বাচ্চাটা মায়ের গর্ভে হাবুডুবু খায়। ওই সময় দেহটা থাকে মৃত। ভাই আমার কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, আমার আল্লাহ তাআলা একজন ফারিস্তা পাঠান মাতৃগর্ভে। ফারিস্তা মাতৃগর্ভে গিয়ে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি রূহটা ওই বাচ্চার শরীরের ভিতরে দান করে দেয়। সবচেয়ে আগে মাতৃগর্ভে বাচ্চাটার কানটা খুলে যায়। আজকের সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, সবচেয়ে আগে কানটা খুলে যায়, শ্রবণ ইন্দ্রিয়। আর আমার আল্লাহ কোরআন মাজিদে এই বর্ণনা দিতে গিয়ে প্রথম কানের কথাই বলেছেন। জেনে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা, দয়ার নবীর হাদিস, আজকের বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে 1450 বছর আগে লিপিবদ্ধ হয়ে আছে। কিন্তু যুবক, আজকে আমরা সেগুলো বুঝি না, জানার চেষ্টা করি না। হে তরুণ যুবকেরা, আজকের সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তারেরা বলছে, হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, মাতৃগর্ভের ওই বাচ্চাটা ভাই আমার পানির মধ্যে হাবুডুবু খায়। ভাইরা আমার, আজকের গবেষকরা বলছে পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। আজকে 21 শতাব্দীতে আল্ট্রাসাউন্ড হয়েছে, ইকোকার্ডিওগ্রাফি মেশিন হয়েছে, ভাইরা আমার এক্সরে মেশিন হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নাসা হয়েছে, ইসরো হয়েছে, পৃথিবীর গবেষণা কেন্দ্রগুলো তৈরি হয়েছে, আল্ট্রাসাউন্ড হয়েছে। বাবা ভাইরা আমার, ভাই আমার তরুণ যুবকেরা, অনুবীক্ষণ, দূরবীক্ষণ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার হয়েছে। হে তরুণ যুবকেরা, আজকের সায়েন্স বলছে পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে, যাদের প্রাণ আছে এমন প্রত্যেকের জন্ম হয়েছে পানি থেকে। আজকের গবেষণায় যেটা বললো 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে সেটা পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। কোরআনের গবেষকরা বলেন, আপনি যেটা আজকে গবেষণা করে বলছেন সেটা তো আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা, এমন সময় কোরআনের গবেষক বলে, শোনো, এটা কোথায় লেখা আছে? কোরআন মাজিদ তোমার কাছে আছে, সবাইয়ের কাছে আছে, মোবাইলে আছে। মোবাইলে একটা কোরআন মাজিদ বাংলা উচ্চারণ সহ অর্থ সহ ডাউনলোড করে নাও। সময় পেলে একটু একটু করে পড়ো। জীবনে একবার অর্থ সহ আল্লাহর কোরআনটা খতম করো, জীবনটা তোমার ধন্য হবে। আমার আল্লাহর দরবারে সেদিন এই কোরআনটা নাজাতের জারিয়া হয়ে যেতে
পারে, তোমার ঈমানটা মজবুত হয়ে যাবে, জীবনটা পাল্টে যাবে। এ তরুণ যুবকেরা, তুমি অবাক হয়ে যাবে, পৃথিবীর বিজ্ঞান আজকে যেটা আবিষ্কার করে 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে সেটা লিপিবদ্ধ হয়। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি আল্লাহ সৃষ্টি করেছি পানি থেকে, কুল্লা শাইইন প্রত্যেক জিনিস, হাইয়িন যার জীবন আছে, যার জীবন আছে এমন প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। আজকের গবেষণায় যেটা বলা হলো 1450 বছর আগে কোরআনে লিপিবদ্ধ হয়ে আছে। এরকম একটা দুটো নয়, আমি কম বেশি 50টা উদাহরণ আমার হৃদয়ে আছে। আমি এগুলো অনেক উদাহরণ দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে দেখতে পাবেন কম বেশি 30,000 বক্তব্য আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি। দাঁড়ির মধ্যে কি সায়েন্স আছে, বসে পানি পান করার মধ্যে কি আছে, হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বলে কি সায়েন্স আছে, বুঝতে পারছেন? এগুলো সব বলে দিয়েছি, নতুন করে আর বলতে গিয়ে সময় দেরি করব না। একটা দুটো উদাহরণ দিলেই বুঝতে পারছেন আজকে পৃথিবীর বুকে কোরআন মাজিদ এত প্রাসঙ্গিক কেন, আজকে কোরআন মাজিদ নিয়ে এত রিসার্চ কেন হচ্ছে, কোরআনের পেছনে এত কোরআনের শত্রুরা লেগেছে কেন? আপনারা জানেন কি জানি না, ভাইরা আমার, অবাক হবেন, মানুষের কোরআন পড়ার চাহিদা এখন অনেক বেড়ে গেছে। আমাদের মুসলমানদের মধ্যে হয়তো বাড়েনি, আমাদের কি বলবো, সে কানার কি বাদিন কি বারাত, আমরা হুজুররা এতদিন ধরে বলে বলে আলা, দেখবেন ভালো করে খবর নিন, 100 জনের 90 জন কোরআন মাজিদ পড়তে পারে না। এখন নালে বাচ্চা কাচ্চারা একটু মক্তবে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, এখনকার ছেলেপুলেরা পড়ছে। একটা বয়স পর্যন্ত তাকিয়ে দেখুন যে 100 জনের 90 জন কোরআন মাজিদ পড়তে পারে না। পড়লে আবার কি লেখা আছে সেটা জানে না, তার ভিতরে কি লেখা আছে সেটা জানে না। আমি এবারে বই মেলায় গিয়েছিলাম কলকাতায়। এই যে বই মেলা হলো, সারা পৃথিবীর কম বেশি 40টা দেশের বই নিয়ে তারা এখানে আসে, বুঝতে পারছেন? তো বই মেলায় যাওয়ার ঝোঁক আছে, বই মেলায় গিয়েছিলাম, কোরআন মাজিদের একটা স্টল সেখানে হয়। তা আমি জিজ্ঞাসা করলাম আমার পরিচিত ভাই, গত বছর যে পরিমাণ কোরআন মাজিদ তোমরা ডিস্ট্রিবিউশন করেছো, বিলি করেছো, তো তোমরা তো ফ্রি অফ কস্ট 22টা ভাষায় অনুবাদ করে কোরআন মাজিদ বিলি করো, তো গত বছর যে পরিমাণ অমুসলিমরা তোমাদের কাছ থেকে কোরআন মাজিদ নিয়েছে, এবারের পরিস্থিতি কি? বলছে এবারের পরিস্থিতি অন্যান্য বারের থেকে 10 গুণ নয়, তার থেকে আরো অনেক অনেক গুণ বেশি অমুসলিমরা আমাদের কাছ থেকে কোরআন মাজিদ কালেক্ট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম দেখো, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে দিয়ে দ্বীনের খেদমত করাবে কেউ জানে না। আমরা যেটা বলে বলে কাজ হয়নি, ওয়াসিম সরকারের মতো একটা বিধায়ক সে বলে কাজ হয়ে গেছে, সে এমন কোরআনের বিরোধিতা করলো যে সবাইয়ের কোরআন পড়ার আগ্রহ জন্মে গেল। জোরে হবে না? এটাই তো আল্লাহর কুদরত, এটাই তো আল্লাহর কৌশল। আমার আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে দুনিয়ার মানুষ, তোমরা যতই কৌশলকারী হও, সবচেয়ে বড় কৌশলকারী আমি আল্লাহ। তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব, কোনো টেনশন করতে হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন,
আজকে পৃথিবীর বড় বড় ওয়াতার পণ্ডিতেরা কোরআন মাজিদ পড়ে মুগ্ধ হয়ে যায়। গ্যারি মিলার থেকে জেনিফার, রিচমন্ড থেকে ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, এ তরুণ যুবকেরা, কেসিয়াস কেলে থেকে টাইসন, হ্যানুম্যান থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, বায়ামার হাসিম আমলা থেকে জুনায়েদ জামশেদ, সেখান থেকে মঈন আলী খান, বায়ামার দোস্ত আমার, সেখান থেকে শুরু করে মেসুদ ওয়াজিল থেকে সাদিও মানে, পৃথিবীর বড় বড় নায়ক গায়ক সেলিব্রিটি ওয়াতার পণ্ডিতেরা আজকে কোরআন মাজিদ পড়ে মুগ্ধ হয়েছে, কোরআনের প্রেমিক হয়েছে, দয়ার নবীর জীবনী পড়ে মুগ্ধ হয়ে বিশ্ব নবীর তারা শিষ্য হয়েছে। পৃথিবীর বড় 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 ব্যক্তিরা তারা আজকে মুগ্ধ হয়েছে। অনেক উদাহরণ দিয়েছি আমি ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। তোমাকে আমি সব নিয়ামত দিয়েছি। কি দিইনি তোমাকে? জমিনকে বিছানা বানিয়েছি, আকাশকে ছাদ বানিয়েছি, তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করেছি, দিনকে তোমাদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করেছি, আর রাতকে তোমাদের জন্য বিশ্রামের করে দিয়েছি, তোমাদের যাতে শান্তিতে বসবাস করো, তাই জন্য একাকিত্ব বোধ যাতে না করো, তার জন্য তোমাদের জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুন্দর করে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে শুনে রেখে দাও, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা না ফাঁকা রাখা? ফাঁকা রাখা তো নাকি শরীরের কাজ, শরীরের পোশাকের কাজ শরীরকে কি করা? ঢেকে না ফাঁকা? ঢেকে রাখা। আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে রাতের বেলা এমন ভাবে থাকবে রাত যেন তোমাদের ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতরে ঘুমাবে। ভাইরা আমার, এখন আল্লাহর নবীও বলেছে যে রাতের বেলা লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাবে, কিন্তু মুসলমানের যুবক ছেলেরা এখন রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমাতে পারে না। বলে হুজুর লাইট বন্ধ করলে কত রকমের ভূত আসে, ভূত, মোটা ভূত, রোগা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গাছে ভূত, পানিতে ভূত, হ্যাঁ, কঙ্কাল ভূত, কালো ভূত, কত রকমের ভূত হুজুর মিটিং করে মিছিল করে ধরতে আসে। সেই জন্য লাইটটা জ্বালালে তবে একটু ভয়টা কম লাগে। আসলে নামাজ নাই তো, নামাজ পড়ে না, পবিত্র হয় না, ওর নবীর শিষ্য নাই, শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের ফুফুতো ভাই, বুঝতে পারছেন? আবার কানে দুল পড়ছে, দুল, মাথার এদিকে চুলটা ফাঁকা, এদিকটা ফাঁকা, মাথার এদিকটা ফাঁকা, এদিকটা ফাঁকা, ওপরের চুলগুলোকে করেছে খারাপ, মাঝে মাঝে পেছনে নিয়ে এসেছে করেছে খোপা, আবার মাঝে মাঝে কালারিং করে রং করেছে কাকাতুয়ার মাথায় ছুটি, খ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঙু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে কানে পড়েছে দুল, হাতে পড়েছে বালা, পায়ে পড়েছে কালো কার, মাথার পেছনে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন, লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর নাম, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেছে করিনা। হে মুসলমান,
শুনে রেখে দেন, হারাবেন না ঈমান। মুসলমানের ছেলে গায়ে আবার ট্যাটু এঁকেছে, ট্যাটু কানে পড়ছে দুল, গায়ে হাতে ট্যাটু। মুসলমানের ছেলে গায়ে পড়েছে ট্যাটু, ভাই আমার গায়ে লাগিয়েছে ট্যাটু, কানে পড়ছে দুল, হাতে পড়ছে বালা, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। বুঝতে পারছেন? একটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে, একটা মহিলা বিমল খেয়ে অসুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন? মহিলা সে বিমল খাচ্ছে। এখন মহিলারাও তিরঙ্গা খাচ্ছে, গুটখা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। দেখবেন কলকাতার রাস্তায় মদ খেয়ে, সেদিনে ইন্টারনেটে ভাইরাল, দুটো মেয়ে মদ খেয়ে লুটোপুটি করছে, আবার লোকজন বলছে বাড়ি দিয়ে আসবো, তাদেরকে ধরে মারছে। বুঝতে পারছেন ভাইরা আমার? পরিবেশ পরিস্থিতি খুব খারাপ জায়গায়। একজন মহিলা জাহান্নামে গেলে সঙ্গে 4 জনকে নেবে, সঙ্গে 4 জনকে নেবে। বুঝতে পারছেন? তার বাপকে নেবে, বাপ তাকে কন্ট্রোল করেনি, সঠিক ইসলাম শেখায়নি, সঠিক দ্বীন শিক্ষা দেয়নি, বাপকে নেবে। বলে আব্বা তুমি তো আমাকে কোনোদিন শেখাওনি, জানাওনি, বোঝাওনি। বড় ভাইকে নেবে, বড় ভাই, ভাইয়ের উপরে দায়িত্ব ছিল মনকে ঠিকঠাক সঠিক পথে দিশা দেখানো, সে করেনি। ভাই আমার স্বামীর উপরে দায়িত্ব ছিল। এখনকার স্বামীরা তো আবার বউকে নায়িকা করে নিয়ে ঘুরে বেড়ায়। জলসায় গেছি, বলছে হুজুর কিছুটা রাস্তা বাইকে যেতে হবে, বাইকে। আমি বললাম বাইক তো খুব কম চাপি, সে কবে চাপ চালাতাম, আগে চাপা তো ছেড়েই দিয়েছি প্রায়, তো টোটো ফোটো করে রাখতে পারতে। তো বলে হুজুর রাস্তা একটু খারাপ আছে, বাইকে যেতে হবে। চলো তাহলে। বাইকে উঠতে গিয়ে দেখি সর্বনাশ, বাইক তো নয়, যেন দোতলা মোটরসাইকেল, দোতলা, মানে ড্রাইভার যে বসবে সে এখানে আর প্যাসেঞ্জার বসে তার ঘাড়ের কাছে। সর্বনাশ করছে। এ বাবু তোমাদের মোটরসাইকেল চাপতে পারবো না, হেঁটে হেঁটে যাবো। এসব মোটরসাইকেল চাপে কারা? বলে হুজুর এর জন্য আলাদা কপতি আছে। সর্বনাশ করেছে। বুঝতে পারছেন? সে চাপার আলাদা লোক আছে। হাই রে হাই, মুসলমানের নারী স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে। বুঝতে পারছেন? কত যে গুনাহগার হচ্ছে, দায়ুস হচ্ছে, ভাই আমার বেপরদা করে বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অশ্লীল ভাবে, ভাই আমার পরপুরুষের কুনজরে পড়ছে। এর জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ওই স্বামী সঠিক পথে পরিচালিত করেনি তার স্ত্রীকে, এই জন্য স্বামী জাহান্নামে যাবে। আর একটা মেয়ে জাহান্নামে গেলে তার বড় ছেলেকেও সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে, কারণ ছেলেও একটা সময় মায়ের গার্জেন হয়ে যায়। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা শুনে রেখে দেন, মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের ফুফতো ভাই, ভাইরা আমার নেশা করে, আছে না নাই? 1450 বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, তোমরা নেশা থেকে বাঁচো। চাচা আমার এত বিড়ি খায়, নামাজ যদিও ধরেছে, আসরের নামাজ পড়তে মসজিদে সিজদায় গেছে, আর পকেট থেকে ঘড়ি বিড়ি, মল্লিক বিড়ি খরখর 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 করছে। চাচা সিজদায় পড়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর পকেট থেকে বিড়ি বলছে বিড়ি খাবি, বিড়ি খাবি, বিড়ি খাবি। সর্বনাশ করেছে। এখন সে নামাজ পড়বে না বিড়ি খাবে, এই চিন্তায় মাথা ঘুরছে। খালি মসজিদ থেকে বেরোতে দেরি, ও বিড়ি ধরিয়ে মাথা টুপিও খোলেনি, শিকা বিড়ি টান মেরে নাক দিয়ে ধোঁয়া উড়িয়ে চাচা
চাচা বেরিয়ে যাচ্ছে, কিছু ইয়ং ছেলে বেনামাজি বসে বসে তাস খেলছে, তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, এ পল্টু কি চাল মারছিস, তুই তো গোলাম ফেলেছিস দেখছি, বিবি নাই? বলে হ্যাঁ আছে। বিবি দিয়ে গোলামকে মান না, বিবিতে গোলামে পিটাপিটি করে চাচা বেরিয়ে যাচ্ছে। হাই রে হাই, আখেরি জামানা, মুসলমান এখন নেশায় ডুবে গেছে, মদ খাচ্ছে মেডিকেল জুস বলে, রাস্তাঘাটে সিগারেটের ধোঁয়া মারছে। হাই রে হাই, এখন দেখবেন কিছু মানুষজন আছে এত এত বড় নেশাখোর, যারা টয়লেটে গেলে পকেটে করে বিড়ি দেশলাই নিয়ে ঢোকে, মানে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না? পরিস্থিতি খুব খারাপ, কে কাকে বলে কে শোনে। এখন বাপের কথা ছেলে শোনে না, মায়ের কথা ছেলে শোনে না, হুজুর বললে জলসায় বসে না। ওই দেখবেন ফ্রি ফায়ার পাবজি খেলছে সব বসে বসে, আর মেলাতে ঘুরছে, আর বিরিয়ানি যখন খাবেন জায়গা ধরবে না। আবার একটা ওই কি বলে মেলাতে গিয়ে ওই ওই যে কি বলে ফাংশন লাগিয়ে দিয়েছে, সেখানে টিকিট কেটে ঢুকছে। কিয়ামত আসবে না? আসবে না? এসআইআরের হিয়ারিং এর নাম থাকবে না, যাবে? বলে এটা আমাদের কর্মফল। আমাদের একজন মালিক ছিল, মালিক, সেই মালিকের কথা আমরা শুনিনি, তবুও মালিক আমাদের হেফাজত করছে। মালিক একটু শাস্তি দিয়ে হেফাজত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন, বান্দারে এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, প্রত্যেককে মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত ঈসা রূহুল্লাহ সফরে বেরোবেন, ভ্রমণে বেরোবেন। এমন সময় একজন ব্যক্তি এসে বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার সঙ্গে সফরে সঙ্গী হতে চাই। আল্লাহর মাহবুব বান্দা বললেন, ভাই আমার ঈসা রূহুল্লাহ বললেন, বাবা ছেলে তুমি হলে দুনিয়াদার মানুষ, আমার সঙ্গে তুমি টিকতে পারবে না, তুমি দুনিয়াদার মানুষ। ঈসা রূহুল্লাহকে আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন, 5টা। অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলিয়ে দিতেন, অন্ধ চোখ ফিরে পেত। কুষ্ঠরোগী মানুষের গায়ে যদি হাত বোলাতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। কার বাড়িতে কি খাবার রান্না হয়েছে, ঈসা রূহুল্লাহ তিনি তার দরবার থেকে বলে দিতেন, এই তোমার বাড়িতে এটা রান্না হয়েছে, যদি বলেন সুবহানাল্লাহ। আর মাটি দিয়ে বালি দিয়ে ভাই আমার কোন জীবজন্তু তৈরি করে তাতে তিনি রূহ ফুঁকে দিয়ে বলতেন, যা চলে যা। ওই মাটির তৈরি জীবজন্তু জিন্দা জীবিত হয়ে চলে যেত। আর ভাই আমার কোন পুরানো কবর, কোন মানুষ মারা গেলে, কোন জীবজন্তু পশু পাখি যাই মারা যাক, তার কঙ্কালের কাছে, তার পুরানো কবরের কাছে গিয়ে যেতে বলতেন, এই মুর্দা জিন্দা হোক আর খাড়া হো যা। বলার সঙ্গে সঙ্গে ভাই আমার সেই কঙ্কাল, যারই কঙ্কাল হোক, বাঘের হোক, মানুষের হোক, যাই হোক না কেন, উঠে দাঁড়িয়ে ঈসা নবীকে সালাম দিতে শুরু করত। এত বড় দরজার একজন নবী, তিনি সফরে যাচ্ছে। একজন লোক বলছে, হুজুর আপনার সঙ্গে আমি সঙ্গী হব। হুজুর বললেন, বাবা তুমি তো দুনিয়াদার মানুষ, আমার সঙ্গে সঙ্গী হতে পারবে না। সে বলে, হুজুর আপনার সঙ্গে থাকলে আমি ঠিক হয়ে যাব, আপনার সঙ্গে থাকলে আমি পরিবর্তন হয়ে যাব, আমাকে নিয়ে চলুন না হুজুর, আমার বড় ইচ্ছা আপনার সঙ্গে। ঈসা রূহুল্লাহ দেখলেন, হুজুর দেখলেন, বাবা যদি না নিয়ে যায় মনে দুঃখ হবে, চলো তাহলে। ভাই আবার কিছুটা যাওয়ার পরে 3টে রুটি লোকটার কাছে দিলেন, দিয়ে বললেন, বাবা 3টে রুটি তোমাকে দিলাম, একটা ক্ষুধা লাগলে আমি খাবো, একটা ক্ষুধা লাগলে তুমি খাবে, আর একটা তোমার কাছে রেখে দেবে, ফের যদি ক্ষুধা লাগে তখন ভাগ করে খাবো। এখন কোথায় যাবেন ওই লোক তো জানে না, হুজুরের সঙ্গে চলল।
ভাই আমার কিছু সময়, বেশ কিছু সময় যাওয়ার পরে হুজুর বললেন, বাবা ভোগ লেগেছে, রুটিটা বের করো, একটা তুমি খাও, একটা আমি খাই, আর একটা তোমার কাছে রেখে দাও। একটা হুজুর খেলেন, একটা তাকে খেতে দিলেন, আর একটা রাখতে দিলেন। সে চিন্তা করছে এবার যে একটা তো রুটি আর একটা খেয়েছি, আমার তো এই তিনটে খেলেও পেট ভরবে না। তা আবার হুজুর একটা খেতে দিয়েছে, হুজুর নিজে একটা খেয়েছে, আবার বলেছে ভোগ লাগলে ভাগ করে খাবো। এ কি আর ভাগ করে খাওয়ার জিনিস? এমনি পেট ভরছে না। তো চিন্তা করলে এই রুটিটাকে আমাকে হাফিস করে দিতে হবে, আর হুজুরকে বলবো যে রুটি নাই। বেশ হুজুর যাওয়ার পরে হুজুর বলছেন, বাবা রুটিটা আছে তো? বলে, হুজুর রুটিটা কোথায় কি হয়ে গেছে আর বুঝতে পারছি না, রুটি আর নাই। তাই নাকি? দিলাম যে তোমার কাছে রাখতে, তোমার কাছে যে রাখতে দিলাম, নাই কেন? বলে, হুজুর কোথায় কি হয়ে গেছে। চিন্তা করছে হুজুর হলেন নবী, নবীদের ব্যাপারই আলাদা, আমি তো সাধারণ মানুষ, আমি ভোগ লাগলে কে খাওয়াবে? হুজুরকে ভোগ লাগলে হয়তো আল্লাহ কুদরতি খাবার খাইয়ে, আমাকে কে খাওয়াবে? নিজের চিন্তায় অস্থির, বুঝতে পারছেন? ভাইরা আমার, হুজুর বুঝতে পেরে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ চিন্তা করলেন, এই হলো দুনিয়াদার মানুষ, নিশ্চয় যে কোনো ভাবে লুকিয়ে রেখে দিয়ে এখন বলছে রুটি নাই, তাই একে একটুখানি ভালো করে বোঝানোর চেষ্টা করতে হবে, একে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ একটা বালুকাময় জায়গায় গেলেন। সেখানে গিয়ে হাত দিয়ে তিনটে ইট বানিয়ে ফেললেন, তিনটে বালির ঢিপা তৈরি করলেন, বালির ঢিপি তিনটে তৈরি করলেন, ইটের মতো আকৃতি করে বললেন, এই বালি তুমি সোনার ইটে পরিবর্তন হয়ে যাও, আল্লাহর হুকুমে তিনটে সোনার ইট হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে হযরত ঈসা নবীর দোয়াতে তিনটে সোনার ইটে পরিবর্তন হলো। সেই দুনিয়াদার লোকের এবারে তো জিভ থেকে মনে হচ্ছে লাল পড়ছে সোনার ইট দেখে, মনে মনে করছে একটা যদি পেতাম এই ইট, তাহলে আমার 14 পুরুষ বসে বসে খেত। হুজুর এই সোনার ইট কি হবে হুজুর, যেটা আপনি বানালেন, যেটা আপনি বানালেন কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বলেছিলেন, হে বাবা ছেলে, একটা ইট সোনার ইট তোমাকে দিলাম, আর একটা ইট আমার কাছে রাখলাম, আর যার কাছে রুটি আছে তাকে আমি একটা ইট দেব। বলার সঙ্গে সঙ্গে নিজের পায়াবার লুকানো জায়গা থেকে ওই রুটিটা বের করে বলেন, হুজুর এই যে রুটি পেয়ে গিয়েছি। হুজুর বললেন, বাবা ছেলে, বলেছিলাম বাবা তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তুমি হলে দুনিয়াদার মানুষ, আমার সঙ্গে টিকতে পারবে না। তুমি এই রুটিটাকে লুকিয়ে রেখে অস্বীকার করছিলে, আর এখন ইটের লোভে তুমি রুটিটা বের করে দেখিয়ে দিলে। যাও যাও যাও, তিনটে ইটি তোমাকে দিলাম, তুমি আর আমার সঙ্গে তোমাকে রাখবো না, চলে যাও। তিনটে সোনার ইট নিয়ে চলে যাও, আমার সঙ্গে তোমাকে আর রাখবো না, কারণ তুমি পাক্কা দুনিয়াদার মানুষ আছো। যাও। সে তো দুনিয়াদার মানুষ, হুজুর নালে একটু বকে চলতে কি হয়েছে, তিনটে সোনার ইট তো পেয়েছি, সে তার ধান্দায় আছে। সে চিন্তা করছে না যে হুজুর আমাকে বললো, আমি কত দুঃখ পেলাম, তাহলে আমি সত্যি কি খারাপ মানুষ, সত্যি কি দুনিয়াদার, এসব চিন্তা নাই। ও আমি পেয়ে গেছি তিনটে ইট, হুজুর যা বলে বলুক, ঘা কতক দিলেও অসুবিধা নাই, এ আমার বংশ পরম্পরায় বসে বসে খাবে, বুঝতে পারছেন? তিনটে ইট নিয়ে আসসালামু আলাইকুম দিয়ে হুজুর সামনের দিকে, ও ব্যাগ গিয়ারের পেছন দিকে, বুঝতে পারছেন? বগলে ভরে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আর তৎকালীন যুগে ডাকাতরা ঘোড়ায় চড়ে ডাকাতি করে, দুইজন ঘোড়ায় চড়া ডাকাত ওই পথ দিয়ে আসছে, দেখছে এ বেটা একা আনন্দে হাসতে হাসতে যাচ্ছে। ডাকাতরা হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে এসে হঠাৎ করে ধরেছে, এই বেটা কি আছে দে, কি আছে দে।
কিন্তু লোকটা খুব চালাক, দুনিয়াদার লোক তো বুঝে গেছে যে যা হবার তো হয়েই গেছে, ডাকাতের খপ্পরে পড়েছে, তা এখন নিজেকেও বাঁচতে হবে, সম্পদও কিছুটা বাঁচাতে হবে। তাই খুব চালাক লোক তো, জান যাতে না চলে যায়, মরে যাতে না যায়, সেই জন্য আগে ক্লিয়ার করে দিচ্ছে, দেখো ভাই আমাকে মেরো না ভাই, আমার কাছে 3টে সোনার ইট আছে, তোমাদের দুজনকে দুটো দিয়ে দিচ্ছি আর একটা আমার কাছে থাক। ডাকাতরা চিন্তা করলো এত ভালো লোক কোথায় পাবো, এ তো মারধর করার আগে চাওয়ার আগে নিজে থেকেই দিয়ে দিচ্ছে। যাক, ডাকাতদের মনে মায়া হয়ে গেল, তোকে মেরে ধরে লাভ নাই, দুটো যখন এমনি দিচ্ছে দুটোই নি, আমরা দুজন দুটো নেবো আর ওকে একটা থাক ওর কাছে। ঠিক আছে তোর কাছে থাক। এবারে তখন ওই লোক চিন্তা করছে যে আমি তো একটা ইট হলো, 3টে বিয়াদবি করে নিয়ে এলাম, কিন্তু একটা আমার কাছে রইলো, বাকি দুটো তো এরা নিয়ে নিল, আবার আমি হেঁটে যাব, আবার কোনো ডাকাত কি কোথা থেকে কোনো মস্তান এসে নিয়ে নেবে, সব তো চলেই যাবে। তো এক কাজ করি, এরা হলো ডাকাত, এদের সঙ্গে যদি আমি বাড়ি পর্যন্ত চলে যাই তাহলে কেউ আর আমার ধারে কাছে আসবে না, তো এদেরকে তো মোটামুটি বস করে ফেলেছে। তা এখন ভাই তোমরা কোন দিকে যাবে? বলে ওই দিকে। ওই দিকে অমুক জায়গায় আমাকে একটু নামিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো না ভাই একটু হলে ভালো হয়। বলে এই লোকের কাছ থেকে নাচে আমরা সোনার ইট পেয়ে গেলাম, তাহলে নামিয়ে দিতে অসুবিধে কি আছে? ঠিক আছে নামিয়ে দেবো বলে ঘোড়ায় চড়িয়ে নিয়েছে। একটা ঘোড়ায় দুজন, একটা ঘোড়ায় একজন। তখন ভাই আমার কিছুটা যাওয়ার পরে এ মনে মনে প্ল্যান আসছে, নবীর সঙ্গে বেয়াদবি করে 3টে ইট নিয়ে এলাম, আর এই বেটা হতভাগারা কোথায় ছিল এসে দুটো নিয়ে নিল, তো এদেরকে কি এমনি ছেড়ে দেবো? না না, ছাড়া যাবে না, এদেরকে একটু বুদ্ধি করতে হবে। তো একটু ভোগ লেগেছে, খাওয়ার নাটক করে, আর এরা ডাকাতেরা মার্কেটে যাবে না, এদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে আমি মার্কেটে যাব, গিয়ে 3 জনের খাবার নিয়ে আসবো, দুটো খাবারে বিষ মাখিয়ে এদেরকে দিয়ে দেবো, দিয়ে এরা বিষ খেয়ে মরে যাবে, এদের উট ফুট তরোয়াল ফরওয়াল যা আছে ফোড়া ফোড়া আর এই সোনার ইট সব নিয়ে আমি চম্পট দেবো। এই চিন্তা করছে বসে বসে ভাই আমার। আর ওরা চিন্তা করছে যে আমরা তো ডাকাত, আমাদের মনে তো কোনো দয়া ময়া নাই, তা আমরা কেন একটা শুধু শুধু ইট ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, সোনার ইট কেন ছাড়বো? কেন? ওটাও তো আমরা ভাগ করলে আমাদের 1.5খানা করে ভাগে পড়বে। না না না, এটা আমরা ভুল করে ফেলছি। ওরাও দুজনে মাথায় প্ল্যান মারছে, বুঝতে পারছে। হঠাৎ করে এ বলল, ভাই একটু দাঁড়াও, বড় ভোগ লেগেছে, এই জঙ্গলের আড়ালে দাঁড়াও, আর ওদিকে মার্কেট আছে আমি জানি, কিছু খাবার নিয়ে আসি। ও খাবার আনতে গেছে, আর এরা এখানে প্ল্যান করে নিয়েছে দুজনে মিলে যে এলি বেটাকে 2 টুকরো করব, করে মরুভূমিতে পুঁতে দিয়ে 3টে সোনার ইট নিয়ে আমরা চম্পট দেব। আর ও চিন্তা করছে আমি সোনার ইটগুলো নেওয়ার জন্য দুটো খাবারে বিষ মাখিয়ে নিয়ে যাব। দুটো খাবারে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। হে তরুণ যুবকেরা, এমন সময় দুটো খাবারে বিষ মাখিয়েছে, খাবারটা নিয়ে এসে এদের হাতে দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন। আর ওই ডাকাত দুজন পূর্ব পরিকল্পনা মতো খাবারটা নিয়ে নেওয়ার পরে ভাই আমার আড়াল মতো জঙ্গলের এলাকায়, ভাই আমার মরু প্রান্তরে তাকে 2 টুকরো করে হত্যা করে মাটির ভিতর বালির ভিতর দাফন করে দিয়েছে। দাফন করে দিয়ে মজা করে 2 জন মিলে 3টে খাবার ভাগ করে খেয়েছে। 3টে ইট তারা ভাগ করে নেবে, 3টে খাবার তারা ভাগ করে খেয়েছে। হে তরুণ যুবকরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখা গেল এই বিষ মাখানো খাবার ছিল, এটা খেয়েও ডাকাত দুটো মারা গেছে। এদিকে ডেড বডি ভাই আমার ওই ব্যক্তি দাফন করে দিয়েছে, পড়ে আছে বাবা, মরে মরে পড়ে আছে। ওই ব্যক্তিকে মেরে ফেলে দিয়েছে। এদিকে ডাকাত দলেরাও 2 জন মরে পড়ে আছে। 3টে সোনার ইট 3 দিকে পড়ে আছে, 2টো ঘোড়া পড়ে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফেরেশতা যাচ্ছিলেন ওদিক দিয়ে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা ওই দিক দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে দেখেন এই
যে ব্যক্তিটা মৃত হয়ে মারা গিয়ে পড়ে আছে, এই ব্যক্তিটা তো নূহ হযরতে ঈসা নবীর সাথী, ঈসা নবীর সঙ্গী। ঈসা নবীর কাছে গিয়ে খবর দিলেন, ও আল্লাহর নবী পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনার সঙ্গীকে অমুক জায়গায় মরে পড়ে থাকতে দেখলাম। আপনার সঙ্গী, তার সঙ্গে দুজন ডাকাতকে পড়ে থাকতে দেখলাম, সোনার ইটগুলো পড়ে থাকতে দেখলাম। ঈসা রূহুল্লাহ বললেন, ওই সঙ্গী আমার সঙ্গে যে এসেছিল সে হলো পাক্কা দুনিয়াদার মানুষ। দুনিয়ার সম্পদ নিয়ে তার ব্যস্ত ছিল, দুনিয়ার সম্পদ নিয়ে সে ভাই আমার বড় লোক হতে চেয়েছিল, সে পাক্কা দুনিয়াদার মানুষ। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বোঝেনি। দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে মারা গেল, দুনিয়ার মাল মাতা দুনিয়ার জমিনে রয়ে গেল। দুনিয়ার মানুষ দুনিয়াতে মারা গেল, দুনিয়ার সম্পদ দুনিয়াতে রয়ে গেল। মুসা হযরত ঈসা রূহুল্লাহ বোঝানোর চেষ্টা করলেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, দুনিয়ার মানুষ মারা যাবে, ভোগ করতে পারবে না। সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, আর সবচেয়ে বড় মিথ্যা হলো জীবন। সবচেয়ে বড় মিথ্যা হলো জীবন। মানুষ জীবন নিয়ে বড় ব্যস্ত, জীবনে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। একটা গাড়ি হলে চারটে গাড়ি করতে হবে, একটা মার্কেট হলে চারটে মার্কেট করতে হবে, একটা এই হলে একটা। জীবন নিয়ে আমরা ছুটে বেড়াই, কিন্তু মৃত্যুকে ভুলে যাই, আল্লাহর পথ থেকে সরে যায়, নামাজ মানুষ ছেড়ে দেয়, রাসূলের সুন্নত ভুলে যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সেই নামাজটা ছাড়বেন না। নবী প্রদত্ত সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি, এই দাড়িটা ছোট হলেও রাখবেন। আজকে নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি অনেকেই দাড়ি রেখেছে মুখের সৌন্দর্য। বড় দাড়ি রাখতে না পারেন, ছোট হলেও রাখবেন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখবেন। কাল কিয়ামতের দিনে আপনি যখন মারা যাবেন, কবরে যখন আপনাকে দেওয়া হবে, মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটা হবে আপনার নাজাতের জারিয়া। তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহ প্রদত্ত ইবাদত নামাজ। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার শাস্তি হলো 14টা। শাস্তি কতগুলো? 14টা। 5টা হবে দুনিয়াতে, দুনিয়াতে 5টা শাস্তি। বেনামাজি বান্দাদের দুনিয়াতে হবে 5টা শাস্তি। হে তরুণ যুবকেরা, 1 নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না। চেহারার মধ্যে একটা ভালো মানুষের ছাপ তৈরি হয়। মুখ হলো দর্পণ, মুখ হলো মিরর, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। হে তরুণ যুবকেরা, ভালো মানুষের চেহারা থাকবে না, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে তার সওয়াব পাবে না। 3 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না। 4 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য কেউ দোয়া করলে সেই দোয়াটাও কবুল হবে না। বেনামাজি বান্দার কোনো সম্পদে বরকত হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না। বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না। বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে সে ভালো কাজের সওয়াব পাবে না। বেনামাজি বান্দা নিজের জন্য দোয়া চাইলেও দোয়াটা কবুল হবে না। বেনামাজি বান্দার জন্য কোনো আল্লাহওয়ালা মানুষ যদি দোয়া করে, তার দোয়াটাও কবুল হবে না। 5টা বেনামাজি বান্দার শাস্তি হলো 5টা দুনিয়াতে, আর মৃত্যুর সময় 3টে। মৃত্যুর সময় 3টে। কি কি? একটা হলো অপমানের সঙ্গে, বেইজ্জতের সঙ্গে তার মৃত্যু হবে। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার
মৃত্যু যখন হবে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় থাকবে। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে ভীষণ পিপাসা অবস্থায় মারা যাবে, মনে হয় সব পানি খেয়ে ফেলবো, কিন্তু পেটে তার ঢুকবে না। এই মৃত্যুর সময় 3টে, কবরে গেলে হবে 3টে। কি কি কবরে গেলে 3টে শাস্তি হবে। সেটা হলো কবরে একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে, যে তাকে দংশন করতে থাকবে। আর সেই সাপ এমন সাপ, দুনিয়াতে যেখানে নিঃশ্বাস ফেলবে সেখানে আর জীবনে কখনো ঘাস জন্ম হতো না, এমন ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে। 2 নাম্বার, কবরের মাটি সমান হয়ে যাবে, তাকে গুঁড়ো করে দেবে, আবার গোটা হবে, আবার গুঁড়ো করে দেবে। এইভাবে কবরের আরেকটা শাস্তি হবে। 3 নাম্বার হলো কবরের ভিতরে ভাই আমার আগুনের কুণ্ডুতে পরিণত করা হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? এই 3টে হলো শাস্তি কবরের। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে হলো 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে বেনামাজি বান্দার দিকে আমার আল্লাহ তাকাবেন না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার আমলনামা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, অপমানের সঙ্গে তার আমলনামা পেছন দিক থেকে দেওয়া হবে, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো ফারিস্তারা বেনামাজি বান্দাকে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। এই হলো 14টা শাস্তি বেনামাজি বান্দার জন্য। আমার আল্লাহ তাআলা আমাদের নামাজি বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হব হাত তুলে দেখান তো দেখি। কারা কারা নামাজি হব হাত তুলে দেখান। অনেকে তুলছেন না, নামাজ পড়বেন না নাকি? ক্যান্সার হতে পারে, টিউমার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক হতে পারে। হাতটা তুলুন তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন। কিন্তু নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না। অনেক নামাজ সারাদিন খুব ক্লান্ত, শরীর দাঁড়ায় না, শরীর চলে না, অনেক খাটাখাটনি করে করা হয়ে গেছে, আর বসতে পারছেন না। বাড়িতে এসে খাবো না, শুয়ে পড়বো। কিন্তু অন্তত ভাই আমার 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত আপনার সুন্নতে মুআক্কাদা, আর 3 রাকাত বেতের নামাজ। অন্তত এই সুন্নতে মুআক্কাদা যেটা আছে সেটা পড়ুন, আর ফরজ নামাজ বেতের নামাজটা পড়ুন। এই অন্তত পড়ে নিয়ে ঘুমান। নফলগুলো ছাড়ুন, গায়ের মুআক্কাদাটা ছাড়ুন, কিন্তু নামাজ পড়ে নিয়ে ঘুমান। একান্ত কাজা হয়ে গেছে, কাজাটা পড়ুন, ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, জোরে হবে না। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আখেরি ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমার নানা জান
ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো, ছোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। মুরব্বীদের মনে আমার দাদা যান মায়াপুর হুজুর, পীরনগরী হুজুর, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন তিনিও, বুঝতে পারছেন। তিনি নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। 1 ঘন্টা সময় তুমি নামাজে যদি দাও, ইনশাআল্লাহ তোমার 23 ঘন্টা আল্লাহ কামিয়াবি করে দেবেন। তো নামাজ ছাড়বেন না বাবা, নামাজ ছাড়বেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় ইবাদত নামাজ। নবী প্রদত্ত সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। এই দুটো জিনিস যদি করতে পারে, আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের বলে দিয়ে যাই, 70 থেকে 80% অন্যায় আপনার কাছ থেকে অটোমেটিক সরে চলে যাবে ইনশাআল্লাহ। আপনি একজন পবিত্র মানুষ হয়ে যাবেন আস্তে আস্তে। হে তরুণ যুবকেরা, এবার আপনাকে হিংসা, ক্রোধ, লোভ, লালসা, কাম, হে তরুণ যুবকেরা, অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, গালি দেওয়া, মারপিট করা, এই সমস্ত অশ্লীলতা থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। আপনাকে পরিশুদ্ধ হতে হবে, আপনাকে পরিশুদ্ধ মানুষ হতে হবে। হে তরুণ যুবকেরা, আপনাকে দানশীল হতে হবে, আপনাকে দাতা হতে হবে, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক হতে হবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরামেরা কেমন মানুষের মতো মানুষ হয়েছিলেন। নামাজও পড়ছেন, চিটিং বাজিও করছেন, দাঁড়িয়ে রেখেছেন, ধাপ্পাবাজিও করছেন, জুব্বা পরে টুপি মাথায় দিয়ে বউকে পেটে, বাপকে পেটে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই সমস্ত অন্যায়গুলো থেকে নিজেকে পরিশুদ্ধতা অর্জন করতে হবে, জীবনটা ধন্য হয়ে যাবে। ভাই আমার, নবীকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদের ভালোবাসতে হবে, আলেমে হাক্কানিকে ভালোবাসতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে, নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে। ভাই আমার, মানুষের সঙ্গে মিষ্টি ব্যবহারটা করতে হবে। এগুলো আপনার জীবনকে পরিশুদ্ধ করবে। নামাজ, ইবাদত, রোজা, হজ, যাকাতকে পারফেক্ট করবে, কবুল করে নেবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখেন একটা খেজুর গাছের সঙ্গে দুটো নাবালক বাচ্চাকে বাঁধা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ উদান, কষ্ট হচ্ছে, বলবো না, শেষ করে দেব। সবাই বলেন হবে, জোরে বলেন হবে। এই কারা কারা চান না, হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে হবে বলছেন, একটুখানি বলবো, হ্যাঁ একটু দান দিতে হবে কিন্তু ইনশাআল্লাহ। ভয় পাবেন না, ভয় পাবেন না। মাশাআল্লাহ, দেবে দেবে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা, এমন সময় একটা খাজুর গাছেতে দুইজন নাবালক বাচ্চাকে বেঁধে রাখা আছে। আল্লাহর নবী খাজুর গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, চোখ ভরা পানি, অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করলেন, হে বাচ্চারা, তোমাদের কেন বেঁধে রাখা হয়েছে? সেই সময় বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে ইহুদি তার কাছেতে বেঁধে রেখেছে, আমরা বড় গরিব মানুষ, আপনার সাহাবীর দুইজন আমরা সন্তান, আমরা দুই ভাই, বড় গরিব মানুষ, কয়েকদিন থেকে ভুকা অবস্থায় ছিলাম, কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, বাড়িতে খাবার কিছু নাই, আমাদের পিতা কোনো কাজ তেমন পাননি, আমাদের মুখে খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারেননি, বড় অসহায়, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছিলাম, খাবার
বাবার যন্ত্রণায় সহ্য করতে পারিনি, এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এই গাছের গোড়ায় পৌঁছে গিয়েছিলাম। বেশ কয়েকটা খেজুর পড়েছিল গাছের তলায়। আমরা 7-5 না ভেবে, কার গাছ চিন্তা না করে, ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য খাজুরগুলোকে তুলে 2 ভাগ করে খেয়েছি। হঠাৎ করে ইহুদি মালিক এসেছে, সে এসে দেখতে পেয়ে আমাদের ধরে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের আপনি বাঁচান। আল্লাহর নবী চোখ ভরা পানি, অশ্রুসিক্ত নয়নে বলেন, আহারে বাছা, তোদের এত কষ্ট। বাবা দাঁড়াও, চিন্তা করো না বাবা, আমি এখনই ব্যবস্থা করছি। কেঁদো না, ভয় পেও না, ভয় পেও না, কেঁদো না, আমি তোমাদের এখনই ব্যবস্থা করছি। আল্লাহর নবী অশ্রুসিক্ত নয়নে মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহর নবী বসে বসে মসজিদে নববী শরীফে বসে বসে কাঁদছেন, কিভাবে বাচ্চাদেরকে ছাড়াবো, কিভাবে আমার তো কিছুই নাই, আমি অত বড় অসহায়, আমি অত বড় গরিব, আমি অত বড় ক্ষুধার্ত। আল্লাহর নবী এমন কিছু নাই যে ওই ইহুদির কবল থেকে বাচ্চা দুটোকে ফিরিয়ে নিয়ে আসবে। আল্লাহর নবী চিন্তা করছেন কি উপায় বের করা যায়। নবী আমার ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। কোথায় ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্নার কারণটা বলুন। আমি আবু বকর আপনার কান্নার কারণটা জেনে গেলে আমি আপনার কান্নাটা মুছিয়ে দেব। আল্লাহর নবী আবু বকরের কথা কোন রকম উত্তর দিলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিছু সময়ের মধ্যে হযরত ওমর ফারুক খবর পেয়ে হাজির হলেন। ছুটতে ছুটতে এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন কি আপনাকে দুঃখ দিয়েছে, কি আপনার চোখ থেকে অশ্রু ঝরিয়েছে? আমি ওমর ফারুক সহ্য করব না, আমার তলোয়ার দিয়ে তার শরীরকে দুখানা করে দেব। আমার রাসূলের শরীর থেকে অশ্রু ঝরিয়েছে, তার বদলাটা আমি ওমর নিতে চাই। আল্লাহর নবী হযরত ওমরকে কোনো কথা বললেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ওসমান জিন্নুরাইন জানতে পেরে ছুটে 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 আল্লাহর নবীর খেদমতে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমান এসেছি আপনার খেদমতে। আমার বাপ মা 14 পুরুষের জান আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ থেকে পানি বের হচ্ছে, আমি ওসমান সহ্য করতে পারিনি। আমার সব কিছু দিয়ে আপনার চোখের পানিটা মোছাতে চাই। আমার সব কিছু দিয়ে আপনার চোখের পানিটা মোছাতে চাই। আল্লাহর নবী বললেন, বাবা ওসমান পারবে? বলে, হুজুর একবার হুকুম করুন। ওসমান জিন্নুরাইন খুব জ্ঞানী সাহাবী, ধনী সাহাবী, মদিনার বিখ্যাত ধনীদের একজন। আজও ওসমান জিন্নুরাইন হুজুরের মদিনায় খাজুর গাছের বাগান আছে। আজও এখন ওসমান হুজুরের নামে সেই বাগান এখনো রেজিস্ট্রি। ওসমান হুজুরের সেই বাগান থেকে যে অর্থ লাভ আসে, ওসমান হুজুরের নামে একটা অ্যাকাউন্ট করা আছে ব্যাংকে। এখনো ওসমান হুজুরের নামে ব্যাংকে অ্যাকাউন্ট চলে মদিনা শরীফে। জোরে হবে না? 1400 বছর আগে, 1450 বছর আগে ইন্তেকাল করেছে সেই মৃত মানুষ, তার নামের অ্যাকাউন্ট এখনো জিন্দা। সেই অ্যাকাউন্ট থেকে দান সদকা, ভাই আমার শিক্ষা এডুকেশন ইউনিভার্সিটি চলছে ওসমান জিন্নুরাইনের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবীর জন্য এত দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে আজও তার দান চালিয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী অশ্রুসিক্ত নয়নে বললেন, বাবা ওসমান, আমি যে অবস্থা এখন দিয়ে এসেছি, আমি যে সিচুয়েশন এখন দেখেছি, আমি নবী সহ্য করতে পারি না। বাবা ওসমান, যাও অমুক জায়গায় যাও, একটা খাজুর গাছের সঙ্গে দুইজন নাবালক বাচ্চা আছে, যে কোনো উপায় দুইজন নাবালক বাচ্চাকে তুমি ছাড়াও। শুধু তাই নয়, ওই খাজুর গাছটা হলো ইহুদির, ওই খাজুর গাছটা যেখানে দুইজন নাবালক বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, আমি চাই ওই গাছ যেন তুমি কিনে নিয়ে ইহুদির কাছ থেকে যে কোনো মূল্যে কিনে তার কাগজটা, তার পেপারসটা আমি রাসূলের হাতে এনে দাও। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হযরত ওসমান জিন্নুরাইন ছুটতে 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 হাঁপাতে হাঁপাতে সেই খাজুর গাছের গোড়ায় গিয়ে হাজির হলেন। সেখানে ইহুদি মালিকটা সেখানে ছিল। সেই ইহুদি ওসমান জিন্নুরাইনকে দেখে অবাক হয়ে গেল। মদিনার সবচেয়ে ধনী মানুষ ছুটতে ছুটতে আসছে, মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ ছুটতে ছুটতে আসছে। আমি তো সামান্য ইহুদি, ছোটখাটো ব্যবসাদার, ছোটখাটো একজন মানুষ, এত বিশাল মদিনার সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন ধনী, সে ছুটতে ছুটতে আমার কাছে আসছে। সেই ইহুদি ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল, কি ব্যাপার ওসমান, তুমি আমার কাছে এইভাবে ছুটতে ছুটতে কেন আসে? সেই সময় ওসমান জিন্নুরাইন বলে, ইহুদি, দুটো বাচ্চাকে আগে খোল, খোলার পরে তোর সঙ্গে কথা হবে। তাড়াতাড়ি খোল বলছি, খোল, বাচ্চা দুটোকে তাড়াতাড়ি ছাড়া, তাড়াতাড়ি খোল। বলার সঙ্গে সঙ্গে এত বড় দাপুটি একজন বড় ব্যবসায়ী, মদিনার এত বড় ব্যবসায়ী যে অনেকগুলো ব্যবসাদারকে কিনে ফেলতে পারে, ওসমান জিন্নুরাইনের দাপটের কাছে সঙ্গে সঙ্গে সেই ইহুদি হযরতে ভাই আমার দুটো বাচ্চাকে ওসমান জিন্নুরাইনের সামনে মুক্ত করে দিলেন। হে তরুণ যুবকেরা, হযরত ওসমান জিন্নুরাইন বললেন, এবার বল, হে ইহুদি, এবার বল, এই খাজুর গাছের দাম কত নিবি? যত নিবি তত টাকা দেব, যা চাইবি তাই দেব, কিন্তু খাজুর গাছ আমাকে বিক্রি কর। ওসমান জিন্নুরাইনকে ইহুদি বলল, বিক্রি আমি করব না, বিক্রি আমি করব না। কিন্তু ওসমান জিন্নুরাইন বললেন, তোকে বিক্রি করতেই হবে, বিক্রি এটা করতেই হবে, আমার এই গাছটা লাগবে, এই খাজুর গাছটা আমার লাগবে। ওসমান জিন্নুরাইনের দাপট, ভাই আমার মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী, এরকম ব্যবসায়ীর সঙ্গে বিয়াদবি করলে ব্যবসার জগতে টিকে থাকা যাবে না। হে তরুণ যুবকেরা, ইহুদি বলল, ঠিক আছে হে ওসমান, তোমাকে বিক্রি যদি করতেই হয়, আমার একটা শর্ত আছে, যা শর্ত বলবি সব ওসমান মেনে নেবে। সেই সময় ইহুদি বললে, তবে শোনো, তোমার যে বাগানটা আছে অমুক জায়গায় একটা ভালো বাগান আছে, যেখানে 100 খানা উচ্চ ফলনশীল খেজুরের গাছ আছে, ওই উচ্চ ফলনশীল খাজুরের গাছওয়ালা 100 খানা খাজুরের গাছওয়ালা বাগানটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে এই একটা গাছের পেপার, একটা গাছের দলিলটা আমি তোমাকে দিয়ে দেব। ওসমান জিন্নুরাইন বললেন, তাড়াতাড়ি নিয়ে আয়, যা, আমি আমার 100 খানা খাজুরের গাছওয়ালা বাগানটা তোকে দিয়ে দিলাম। জোরে হবে না? ইহুদি বলছে, ওসমান তুমি ঠকে গেলে, তুমি এত বড় ব্যবসাদার, এত বড় তুমি ব্যবসাদার, তুমি এই আমার সঙ্গে ব্যবসায়ী ডিল করলে, একটা গাছ আমার ঠিক মতো কি কেমন খেজুর হয় না হয়, কি যে তোমার ভালো লাগলো, তুমি একটা গাছের পরিবর্তে 100টা উচ্চ ফলনশীল গাছ আমাকে দিয়ে দিলে, বাগান দিলে, তুমি ঠকে গেলে। ওসমান জিন্নুরাইন বলে, ওরে ইহুদি শোন, আজকে তুই আমার কাছে তুই ঠকে গেলি। বলে, কি করে? বলে, ওসমান, আমার নবীর চোখে আমি অশ্রু দেখেছি এই গাছের জন্য,
আজকে আমি তোকে বলেছিলাম এই গাছটা আমাকে দিবি, যা নিবি তাই দেব, তুই ঠকে গেলি, তুই মাত্র 100টা গাছের একটা বাগান চাইলি। আজকে যদি ওসমানের কাছ থেকে আমার সব সম্পত্তি চাইতিস, এই একটা গাছের জন্য, নবীর চোখের অশ্রু মুছানোর জন্য আমি আমার সব সম্পত্তি তোকে দিয়ে দিতাম। দেখেছেন কেমন দান, কেমন নবী প্রেম, কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, কেমন দান। একটু চিন্তা করো ভাইরা আমার, জীবন বদলে যাবে। সাহাবায়ে কেরামরা কোন মর্যাদার মানুষ ছিলেন, আজও তাদের সেই সম্মান পৃথিবীর মানুষ কেন করে? তারা কেমন নবীকে ভালোবেসেছিলেন। আর আমরা নবীকে ভালোবেসে নবীর ভাই আমার শিষ্যর খাতায়, নবীর গণ্ডির মধ্যে আসার জন্য আমরা নামাজটাই করতে পারছি না, আমরা রাসূলের সুন্নতটাই রাখতে আমাদের কিন্তু বোধ হয়। নবীকে কেমন ভালোবাসি আমরা। দান করতে বললে দান করতে গিয়ে হাত আমাদের বেরোতে চায় না, হাত দানের জন্য বেরোতে চায় না। কেমন নবীকে ভালোবাসি আমরা। কাল কিয়ামতের দিনে শাফাত পাবো তো? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আমাদেরকে অন্তত একটু পরিবর্তন করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। सारे निज़ाम में हस्ती बोलो किसका है, सारे निज़ाम में हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। माँ के पेट में जन्म मांगे वो देता है, माँ के पेट में जन्म मांगे वो देता है। फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है।
खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह 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 दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है तन्हाई में देखने वाला अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটু সহযোগিতার হাত বাড়াতে হবে। তবে জান্নাতের বাগানটা আগামী বছর তৈরি হবে। 1005 টাকা করে চাইবো। পাক পাঞ্জাতনকে ভালোবেসে পবিত্র 5টা বাদান আহলে বায়াত পাক পাঞ্জাতন। 1 নাম্বার হলো আল্লাহর নবী, 2 নাম্বার আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হলো শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, 4 নাম্বার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে আহলে বায়াতকে ভালোবেসে, যে আহলে বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসতেন, যে আহলে বায়াতকে দয়ার নবী ভালোবাসতেন, যে আহলে বায়াতকে সাহাবায়ে কেরামরা ভালোবাসতেন, যে আহলে বায়াতকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি খাবার খাইয়েছেন, সেই আহলে বায়াতের ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার বিশ্বাস আমার আল্লাহ ফেরাবেন না। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। এই গভীর রাত্রিতে সেই আহলে বায়াতের ওসিলা দিয়ে দোয়া চাইবো বাপজি আমার, আমার আল্লাহ যেমন দুনিয়াতে আহলে বায়াতের রুহানি নেক নাজার নেক ফায়েজ আহলে বায়াতের আশিকির উপর নাজিল করেন, কাল কিয়ামতের দিনে আহলে বায়াতের সুপারিশ সাফাতি দান করেন, আর জান্নাতে আহলে বায়াতের সঙ্গে জান্নাতি বানিয়ে দেন। একজনও আছেন আহলে বায়াতের প্রেমিক, যারা আহলে বায়াতের প্রেমিক হয়, যারা পাক পাঞ্জাতনের প্রেমিক হয়, তারা টাকা পয়সা তো দূরের কথা, নিজেদের জীবনটাও দিতে পারে। ভাইরা আমার, আমি বেশি চাইছি না, পাক পাঞ্জাতনকে ভালোবেসে দানের ফজিলত অনেক, দানের মর্যাদা অনেক। সব সম্পদ দুনিয়াতে ভোগ করার জন্য আল্লাহ আপনাকে দেয়নি, তার মধ্যে একটা অংশ আল্লাহর আখিরাতের জন্য, দ্বীনের জন্য ব্যয় করতে হবে, এই জন্য আল্লাহ দিয়েছেন। ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন এক দিলে 10 পাবে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালহা, এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত করে করে বাপ কবরে, মা কবরে, ভাই কবরে, বোন কবরে। আল্লাহর নেক বান্দা কে আছে? আহলে বায়াতের প্রেমিক। 1005 টাকা যিনি প্রথম হাত তুলবেন, আল্লাহ
তাকে ডবল সওয়াব দেবে। আমার ভাই পেছনে হাত তুলেছেন, ভাই আমার কার মধ্যে আহলে বায়াতের প্রেম আছে বোঝা যাবে না, চেহারা দেখে বুঝতে পারবেন না, বুঝতে পারছেন ভাই আমার? হয়তো দাড়ি নাই, আজ নাই আগামী দিন আল্লাহ রাখিয়ে দেবেন নবীর সুন্নত, কিন্তু তার মনে এত আহলে বায়াতের প্রেম আছে আপনি চিন্তা করতে পারবেন না। ভাইরা আমার, মাশাআল্লাহ আমার ভাই ওখানে হাত তুলেছেন, কি নাম ভাই? জনাব আরিজুল মোল্লা সাহেব, আমার যুবক ভাই আহলে বায়াতের প্রেমকে লালন করেন হৃদয়ের ভিতরে।